অনিকেত, বলছি শ্যামলীকে অনেকবার ফোন করলাম, জানো ফোনটা ধরছেই না। এতদিন পরে বাড়ি গেছেন তো উনি তো একটু পিটপিটে আছেন। ও গিয়ে সব ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করতে করতে হাঁপিয়ে পড়ে ঘুমিয়ে পড়েছে। ইস, দেখেছো, ওর সাথে সোনালি বা টুম্পা কাউকে পাঠিয়ে দিলেই হতো। আমার না ঠিক সময় ঠিক কিছু মনেই পড়ে না। অথচ শ্যামলীকে দেখো, ওর ঠিক খেয়াল থাকে কার কি কখন লাগবে কি লাগবে না, ওকে কোনো কিছু মনে করাতেই হয় না। এই মানুষটাই ওই রকম। তুমি জানো না, উনি যখন প্রথম এই বাড়িতে আসেন, এই কিচেনেও ঢোকার কোনো অনুমতি ছিল না ওনার। স্মার্ট কিচেন হ্যান্ডেল করতে পারতেন না, মাইক্রোওয়েভ চালাতে পারতেন না। প্রথম দিন সে কি কাণ্ড! পড়ে গেছে। তারপর আজকে দেখো সবকিছু শিখে পড়ে আজকে এই বাড়িরই প্রত্যেকটা লোক শ্যামলী বলতে হবে। শ্যামলীর এই জার্নিটা কমেন্ডেবল। সত্যি শ্যামলী খুব ইন্সপায়ারিং অনেক মেয়ের কাছে, জানো। যেমন ধরো আমি লেখাপড়া শিখেছি, একটা কোম্পানি চালাই, কিন্তু একটা সংসার, একটা ঘর কিভাবে গড়ে সেটা আমি কখনো শিখিনি। এমন একটা ঘর যেখানে নিজে তো বটেই, একটা 5 জন এসে আশ্রয় নেবে, সেটা করা যে কি কঠিন আমি এই হালে এসে হাড়ে হাড়ে টের পাচ্ছি। আগে ভাবতাম সংসার চালানো এমন কি, খুব ইজি ভাবে নিতাম। আমার অনেক বন্ধু বান্ধব আছে জানো, যারা হোম মেকার, তাদের কাজটাকে কত ইম্পর্টেন্স দিতে হবে সেটাই ভাবিনি। কিন্তু শ্যামলীকে দেখো, একটা কোম্পানি চালাচ্ছে, কি সুন্দর একটা ঘর গড়েছে। সিরিয়াসলি, আবার এক সময় সে নিজের হাতে বানানো ঘর ছেড়ে ছুড়ে দিয়ে উনি চলেও যেতে পারেন। কোত্থেকে শুরু করেছিলেন আমি তো জানি। এই সার্ভেন্ট কোয়ার্টারে থাকতেন জানো। তোমার রান্নার হাতখানি এবার খাসা।